আল্লাহ রাব্বুল আমিন ওই জন্য বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলে, বান্দাদের তাকাব্বুরি করার কোনো সুযোগ তোমাদের কাছে নাই, অহংকার করতে পারবি না বান্দারে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জিজ্ঞাসা করলেন, বলো তো মানুষের কাছে কি এমন সময় আসে নাই, মানুষের কাছে কি এমন একটা যুগ আসে নাই, কাল আসে নাই, জমানা আসে নাই, যেই সময় মানুষ উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। বান্দারে তোমার অস্তিত্ব ছিল না, তোমার উজুদ ছিল না, তোমার কিছুই ছিল না। আমি রব্বুল আলামিন ইহসান করিয়া মায়া করিয়া আমি রব্বুল আলামিন অস্তিত্ব দিলাম, তোমার উজুদ দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে দুনিয়া আসার পর কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কোন কায়দায় আল্লাহকে তুমি অস্বীকার করো, আল্লাহর ইবাদতকে কোন কায়দায় তোমরা ভুলে যাও, আল্লাহর দাসত্বকে কোন কায়দায় তোমরা ছেড়ে দাও, এটা কথা বলো তোমরা। আল্লাহ জিজ্ঞেস করছেন, জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। ভাইয়েরা আমার, একজন কবি সুন্দর করে বলতে লাগলো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম, আর এখন দুনিয়াতে এসে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স পিতা মাতা সবকিছু পেয়েছো, আর আমি আল্লাহকে সাইড করে দিয়েছো, আমার ইবাদতকে তোমরা সাইড করে দিয়েছো, আমাকে রিজেক্ট তোমরা করেছো। বান্দারে কতদিন থাকবা দুনিয়াতে জানো না? তোমার জানা নাই? এ দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার দরবারে তোমাকে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে প্রত্যাবর্তন তোমাকে করতে হবে। তোমার কি জানা নাই? ওই জন্য আরেকজন কবি তার ভাষায় বলতে লাগলো, जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा गा नहीं है। कवि डाक दिया कोन पृथ्वीर बोका मानुष, তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া তোমরা কোন জায়গায় মন লাগাও, কোন জায়গায় তোমরা জি লাগাও? আসলে তো যেই জায়গায় তোমরা মন লাগাচ্ছ, জি লাগাচ্ছ, আসলে এই জায়গাটা মন লাগানোর জায়গা নয়। ইবাদত কি যা হে, তোমরা জানো না? এটা শিক্ষা অর্জনের জায়গা, এটা আমলের জায়গা, এটা নেক কাজ করার জায়গা, সৎ পথে চলার জায়গা। তামাশা গা নেই হে, নাট্যমঞ্চ নয়। এই দুনিয়াটাকে নাট্যমঞ্চ মনে করো না। মঞ্চে উঠলে আর মঞ্চ থেকে নেমে চলে গেলে তোমাকে জবাবদিহি করতে হবে না, এমন জীবনই মনে করো না। আল্লাহর কাছে একদিন প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ার বুকে তুমি এক গ্লাস পানি পান করেছো, আল্লাহ যদি ইহসান না করেন, ডে অফ জাজমেন্ট তথা কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়িয়ে এক গ্লাস পানির হিসাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার পা আল্লাহর দরবার থেকে চুল সম পরিমাণ এদিক ওদিক হিলবে না। জোরে কর ঠিক কিনা? আজ এই কথাগুলো আমাদের বোধগম্য হয় না, বুঝেই আসে না, আমরা মানতে চাই না। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত ইহসান করলেন সত্যিকারে। ভাইরা আমার, ওই ইহসানের কথাগুলো নিয়ে যদি একবার ভাবতাম, মাথা নত হয়ে যেত। সারা জীবন সেজদা অবনত চিত্তে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ক্রোধন করে শুকরিয়া আদায় করি, তারপরে কিন্তু আল্লাহর অনুগ্রহ নিয়ামতের ইহসানের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জোরে কণ্ঠে কিনা? ভাইরা আমার, ভাবনার জগতে একটু চলুন ভেবে দেখি। আমরা যখন মায়ের গর্ভে এসেছি, বয়স যখন 4টা মাস হয়ে গেল, 4 মাস বয়সে যখন পদার্পণ করলাম,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে এসে গেল। মায়ের গর্ভে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে ওই সন্তানের ভিতর রুকানা ফুকাইয়া দিল। এখন বান্দারে তুমি হাত ধরাতে পারো, পা নড়াতে পারো, নড়াচড়া করতে পারো। তোমাকে এখন ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো। বান্দারে বলো তো তোমাকে এখন কে খাওয়াবে? পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না। কোন প্রধান মুখ্যমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী, কোন ডক্টর, কোন মাস্টার, পৃথিবীর কোন পিতা মাতা মায়ের পেটের খাদ্য সরবরাহ, মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না। জীবনে কেউ ভাবে নাই, কোন মুখ্যমন্ত্রী ভাবলো না, কোন প্রধানমন্ত্রী ভাবলো না, কোন খাদ্যমন্ত্রীও ভাবলো না। বান্দারে তোমার খাদ্য নিয়ে কেউ ভাবে নাই। আমি রব্বুল আমিন এমন তোমার রব। বান্দা তোমাকে মায়ের পেটে বসে বসে ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে। আমি রব্বুল আমিন কেমনে তোমাকে খাওয়ালাম? মায়ের একখানা পাইপ তোমার নাভির সঙ্গে সেট করে দিলাম। বান্দারে এই পাইপ সেট করে দিয়া ওই মায়ের নাপাক রক্তগুলো নাভির ভিতর দিয়া পাস করে, নাভির ভিতর দিয়া নির্গত করে করে বান্দা মায়ের পেটের ভিতর তোমাকে 10 মাস 10 দিন ধরে মানুষ করেছি। আমাকে মানবি না? আমার দাসত্ব করবি না? আমার গোলামি করবি না? দেখো তো আমি আল্লাহ রাব্বুল আমিন কত ইহসান করলাম। বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে খাদ্য না পৌঁছাতাম, তুমি দুনিয়ার দেখতে পারতিস না। একটা গোশতের টুকরা হয় দুনিয়াতে তুমি চলে আসতে, জোরে কর ঠিক কি? আল্লাহ রাব্বুল আমিন এত ইহসান করলেন। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন চাইলে পরে মায়ের ওই পাইপখানা তোমার মুখে লাগাইয়ে দিতে পারতাম। এটা খুব সহজ ছিল, কিন্তু আমি রব্বুল আমিন লাগাইলাম না। আমার কচি বান্দা তাকে ক্ষুধা লেগেছে, খাওয়ার প্রয়োজন হয়েছে। আমি রব্বুল আমিন নাভির সঙ্গে সেট করে দিয়েছি। মুখে লাগাইলে পরে আমার কচি বান্দা, ছোট বান্দার মুখখানা নাপাক হয়ে যেত। তাই বলে আমি রব্বুল আমিন অসম্ভবকে সম্ভব করে দিয়ে নাভির সঙ্গে সেট করে দিলাম। সেট করে দিয়া নাপাক রক্তগুলো নির্গত করে করে বান্দারে তোমার ক্ষুধা নিবারণ করে দিলাম। আর তোমার মুখখানা পবিত্র রাখলাম, যাতে করে বান্দা দুনিয়া আসার পর আমার বানানো পবিত্র মুখ দিয়া পবিত্র জিকির আজকার করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা আল্লাহর বান্দা, দুনিয়ায় আসার পর আল্লাহর বানানো পবিত্র মুখখানা কত মিথ্যা কথা বলে। এই মুখ দিয়ে মানুষকে কত ধোঁকা দিয়া, এই মুখ দিয়া কত শব্দ বোমা মেরে মানুষের কলিজা আঘাত পৌঁছে এই আল্লাহর বানানো পবিত্র মুখখানা আমরা নাপাক করে দিয়েছি। জোরে কর ঠিক কি না? কত গুনাহ করলাম মুখ দিয়ে, কত মানুষকে গালিগালাজ দিয়েছি, কত অপরাধ করেছি। প্যারে হাজিরিন, এগুলো থাক, ওগুলো তো আসি। এখন দুনিয়াতে বিড়ি, সিগারেট, মদ্যপান করে করেও আমরা নিজের মুখখানা নাপাক করে দিচ্ছি। জোরে কর ঠিক কিনা? মুসলিম সোসাইটির যুবকরা এখন আবার লাল পানি খায়, ঠিক কিনা ভাই? মদ্যপান করে। আপনাদের এলাকার আলহামদুলিল্লাহ খুব ভালো। প্যারে হাজিরিন, লাল পানি পান করে, মদ্যপান করে। মুসলিম সোসাইটির যুবকরা যে হারে মদ্যপান করছে, মদের দোকানদার কয় হুজুর কি ব্যাপার, আপনাদের ধর্মে আমরা শুনেছি নাকি মদ হারাম, কিন্তু হালাল করে দিয়েছেন নাকি? যে হারে মদ খায়, যে হারে যুবকরা মদ খায়। ভাইরা আমার, মুসলিম সোসাইটির যুবকরা শেষ হয়ে গেল। মদ খাইতে খাইতে শেষ হয়ে গেল, লাল পানি খাইতে খাইতে ভবিষ্যৎ অন্ধকার। যুবকরা আমরা যে কোন কায়দার মানুষ হইলাম আল্লাহই জানে। ভাইরা আমার, যেগুলি আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করলেন আমরা সেই দিকে অগ্রসর নেই, সেই দিকে দৌড়াই, ঠিক কি রে? আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য মদ হারাম করেছেন, আমরা মদ দিয়ে ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লটারি হারাম করেছেন। ওই সর্বনাশ, লটারির টিকিট না কাটলে ঘুমিয়ে আসে না, ঠিক কিনা ধরে কন? এই এলাকায় আলহামদুলিল্লাহ লটারি ফটারি কেউ কাটে না, একটা ভালো এলাকা। কি করে আপনারা কাটে নাকি? হ্যাঁ, লটারি জানেন আপনার? লটারির টিকিট জানেন? ওই সর্বনাশ দেখেন, 50 টাকায় 100 টাকায় 1 কোটি। হা হা, কি স্বপ্ন রে, আল্লাহ জানে। এই যুবকরা সারাদিন ধরে কোনো কারখানায়, কোন মাঠে, কোন বিল্ডিং এ কাজ করার পর 400-500 টাকা রোজগার করে বাজারে যাইবি। আল্লাহ রাব্বুল আলামিন লটারি হারাম করেছেন, এখন আমরা লটারির বাজার খুলে দিয়েছি। ওখানে যাওয়ার পর একখানা লটারি এরকম টাকার মতো বান্ডিল থেকে একখানা লটারি বান্ডিল দিয়ে চুমু দিবে, এরকম করে চুমু দিবে। দেওয়ার পর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এইবার দেখিস একটু, ঠিক কিনা জোরে কন? এবার দেখিস একটু, ভাগ্যটা খুলে দেশ। আল্লাহর ফেরেশতা কয়, তুই আগে কবর আয় বেটা, তুই এমনি লটারির টিকিট কাটছিস, আবার বিসমিল্লাহ কইছিস, এবার দেখবি তুই তোর লটারির টিকিট কাটাটা বার করে তুই কবরে শুধু আয়। এক তো লটারির টিকিট কাটলি, আবার চুমু দিয়ে বিসমিল্লাহ বললি, কি অপরাধটা করলি, কি ভুল করলি তুই? ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, হারাম যেগুলো সেগুলো করতে আমরা এত যে ফুর্তি আনন্দ পাই পৃথিবীতে। আপনাদেরকে বলি, যত মখলুক আছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যেভাবে তৈরি করেছেন, যেই রুলস দিয়া তৈরি করেছেন, সব ওই মখলুকগুলো সেই রুলস মেনে চলে। জোরে কন ঠিক কিনা? আপনাদেরকে বলি, শুনুন ভাই, আমরা জীবনে কোনোদিন কোন গরুকে গোশত খাইতে আপনারা দেখেছেন? আর আওয়াজ দেন না কেন? গোশত খাইতে দেখেছেন একটা গরু একদিন 2-1খানা গোশত খাচ্ছে? দেখাতে পারবেন আপনারা? দেখো, দেখাতে পারবেন না। কোন বাঘ জীবনে ঘাস খাইছে আপনি দেখাতে পারবেন? বলে হুজুর, আমার বাঘ তো কোথায় পাই না। আপনার কমস কম তো টেলিভিশন বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন তো কোনো বাঘ ঘাস খায় নাকি? ভাইরা আমার, গরুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাস নির্ধারণ করেছেন। গরু সারা জীবনই ঘাস খায়, ঠিক না? ভুল করে কোনোদিন যদি গোশত তো দূরের কথা, একটা জায়গায় মাংস রান্না করে মাংস খাওয়ার পর একটু সামান্য ধোয়া পরিষ্কার করে আপনি দিয়েছেন, ভালো করে পরিষ্কার করেন নাই, পানি দিয়েছেন, ওই বর্তনে, ওই বাসনে জীবনে ওই হাড়িতে পানি খাবে না। জোরে কর ঠিক কিনা? ঠিক না? ট্রাই করে দেখবেন একটু, শুধু গরু পুষলি হবে না, মাঝে মাঝে ট্রাইও করে। এই যে বাঘ, ও জীবনে কোনোদিন সে ঘাস খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য গোশত নির্ধারণ করেছেন। আমরা তো সপ্তাহে একদিন, ও প্রতিনিয়ত দিনে জয়বাদ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তয়বারে তাকে গোশত দান করেন, ঠিক কিনা? আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আছে, আর আল্লাহর গণ্ডির এদিক ওদিক করে না, হাত তাজাউজ করে না। প্যারে হাদিরি, আর আমরা মানুষ, সবচাইতে সুন্দর মানুষ, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। আর আল্লাহ বলে, বান্দারে মদ খাবি না, মদ খাওয়া চালু করলাম, সুদ খাবি না, ও ছাড়লাম না, ঘুষ, সর্বনাশ, এগুলো করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা গুসা করে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? করি নাই? করে দেই নাই? যুবকরা এখন অনেক যুবক আছে যারা আবার সিগারেট খায়। আপনাদের এলাকায় যুবকরা সিগারেট খায়? অনেক যুবক আছে। এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আমি গাড়ি নিয়ে বার হচ্ছি, সর্বনাশ, মাধ্যমিক পরীক্ষা থেকে বার হয়ে বাস যুবকরা বিড়ি সিগারেট চালু করে দিয়েছে। একজন সাংবাদিক, সে ইন্টারভিউ নিচ্ছে যে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিলে, কেমন পরীক্ষা দিয়েছ? ওই যে একজন ছাত্র বলতে লাগলো যে এই বছর মাধ্যমিক পরীক্ষার যে কঠিন করেছে, যে প্রশ্ন করেছে স্যাররা, আমরা বুঝতে পারিনি, কি যে প্রশ্ন করেছে আমাদের বুঝে আসে নাই। আর আমরা এমন উত্তর লিখেছি 14 গোষ্ঠী গেল স্যাররা বুঝতে পারবে না। আল্লাহ জানে কি যে ওরা উত্তর লিখেছে। ওদের বলছে আমরা স্যারের প্রশ্ন বুঝতে পারিনি, আর আমাদের উত্তর জীবনে স্যাররা বুঝতে পারবে না। এই আমাদের হচ্ছে ভবিষ্যৎ। প্যারে হাদিরিন, এই যুবকরা শোনাচ্ছেন ভাইরা, আবার যারা আমাদের ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করি, এরা আবার সিগারেট খেয়ে এরা আবার কম্পিটিশন করছে। 2-4 জন যুবক একসঙ্গে এক জায়গায়
মিলিত হয়ে সিগারেট খাওয়ার পর আকাশের দিকে ধোঁয়া গিলে ছেড়ে দিয়ে কয়, দেখি কার ধোঁয়া কতদূর পৌঁছায় রে। ঠিক কিনা তোরে কহ। হেরে যুবক, তুমি যেই কালে যেই সময় সিগারেট খাওয়ার পর সিগারেটের ধোঁয়া দিয়া তুমি কম্পিটিশন করছো, এটা তো তোমার সিগারেট খাওয়ার সময় নয়। এই সময় হাতে থাকবে তোমার কলম, হাতে থাকবে তোমার বই, হাতে থাকবে তোমার খাতা। তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো। জীবনে তোমাকে ভবিষ্যৎ নিয়ে জীবনে ভাবতে হবে না। তুমি কলমটা ভালো মতো চালার শিখো, তুমি কলম চালাতে শিখো। ভবিষ্যৎ নিয়ে কোনোদিন তোমাকে টেনশন করতে হবে না। কলম যদি ভালো করে চালাতে পেরেছো, গোটা পৃথিবী তোমার পায়ের নিচে চলে আসবে। জোরে কন ঠিক কিনা? ভাইরা আমার, শেষ হয়ে গেল ইয়ং জেনারেশন, যুব সমাজ শেষ হয়ে গেল। ওই যে একখানা পাইছি মোবাইল, ভালো করে আপনারা বুঝার চেষ্টা করুন। একখানা মোবাইল পাইছি, সকালে উঠে এখন ভালো মতো ঘুমে ভাঙে নেই, গামোড়া দিয়েই দেখে যে মোবাইলটা কোথায় আছে। ওই সকালে উঠেই ঘুম যখন ভাঙলো, সামান্য ভেঙেছে, মোবাইল ঠেলা চালু করলো। সারাদিন মোবাইল ঠেলতেই আছে। যতক্ষণ ভবিষ্যৎ অন্ধকার না হয় ততক্ষণ ঠেলতেই আছে। জোরে কর ঠিক কিনা? আমরা যারা কেয়ার অফ সারফরাজ অভিভাবক আছি, আমরা একটু সচেতন হই। যুবকরা শেষ হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলি, একটা সিস্টেম করতে হবে। সর্বপ্রথম কি করুন, কাল থেকেই আমার কথাটা আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। যাদের আমরা ছেলে পেলে আছে, যাদের ভাই আছে, আমরা এটা কাজ করব। ওদেরকে বলে দিন সিস্টেমের আওতায় নিয়ে আসুন যে সারাদিন মোবাইল যা করো চালাও। প্রথম স্টেপ হচ্ছে সারাদিন মোবাইল যা করো, কিন্তু রাত হবে, খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমানোর আগে আমার রুমের মধ্যে মোবাইল চার্জ দিবে, আজ যে ঘুমিয়ে পড়বে। এই কাজটা যদি করতে পারেন, কিছু একটু ব্রেক ধরা যাবে। জোরে কোন ঠিক কিনা? আজ যদি মোবাইল হাতে দিয়েছেন, ওই মোবাইল ঠেলতে ঘড়িরও কাঠা 12টায় যাবে, আর এদের জীবন 12টায় যাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? এই কাজগুলো আস্তে আস্তে আমরা করার চেষ্টা করুন। ভাইরা আমার, এটা আত্মসমীক্ষার মাহফিল। আপনারা যদি না ভাবেন, কে ভাববে? আর এই যুবকদের নিয়ে কি ভাববে? যা হোক, আপনাদেরকে বলতে চাই, আর ওগুলো আমরা খাবো না। বিড়ি সিগারেট, যুবকরা বিড়ি সিগারেট ধূমপান হাবি জাবি সব ছেড়ে দাও, ভদ্রতা শালীনতা দিয়ে জীবন যাপন করো, সফলতা একদিন আসবে। জোরে কর ঠিক না? ভাইরা আমার, আমাদের বুঝে আসে না। আপনারা বলুন তো, আপনাদের আশেপাশে বড় মিষ্টির দোকান আছে মনে করুন, ওই মিষ্টির দোকানে যদি বড় একটা সাইনবোর্ডে লেখা থাকে যে আমার দোকানের যে মিষ্টি খাবে সেই বেটায় হার্ট অ্যাটাক হয়ে মরবে, মিষ্টির দোকান চলবে? আওয়াজ দেন না আপনারা, কেন চলবে? যদি কোনো কেকের কোম্পানি তার কেকের প্যাকেটের উপরে লিখে দেয় যে আমার কেক যে খাবে সেই বেটা কিডনি ডাউন হয়ে মরবে, যদি কান ওই কেক চলবে? আওয়াজ দেন না কেন? চলবে? কোম্পানি চলবে? জীবনেই চলবে না। ভাইরা আমার, কিন্তু ওই বিড়ির প্যাকেটে তেরেঙ্গা হাবিজাবি এগুলোর প্যাকেটে লেখা আছে যারা খাইবে ক্যান্সারে আক্রান্ত হইবে। তারপরে কি ছেড়েছে নাকি? এই লেখার পর মানুষ যে হারে খাওয়া শুরু করেছে, একখানা ছবি দিল, দেয় নেই, আপনারা দেখবেন, কালকে খুঁজে করবেন, দেখবেন, আসল খুঁজে করেন, এখানে আপনারা পেয়ে যাবেন। ভাইরা আমার, একখানা ছবি দিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করলো, আর আমরা জনমের খাওয়া শুরু করে দিলাম। খাইতে সর্বনাশ, পায়খানাগুলো পুরো বিড়ির দোকান বানিয়ে ফেলেছে। ঠিক কিনা? ধরে কম। ওই জন্য বলি ভাই, আসুন ভদ্রতা শালীনতা দিয়ে জীবন যাপন করি, না হলে আল্লাহ কিন্তু খুব গুসা করছেন, রাগ করছেন, অভিমান করছেন। এত পাপ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাগ করে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ খুব অভিমান করেছেন, গুসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন গুসা করার পর তিনি আমাদেরকে ধমক দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধমক দিচ্ছেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছি বলে, আল্লাহর দাসত্ব করতে চাই না বলে, আল্লাহর নিষিদ্ধ পথে জীবনকে পরিচালনা করছি বলে আল্লাহ রাব্বুল আমিন এখন বান্দাদেরকে ধমক দেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস
সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। হায় রামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। জিন আপনারা বোঝেন, জিন বলে হুজুর আমরা খুব ভয় পাই, জিনের কথা কর না। ইয়া মাশারাল জিন, হে জিন্নাতের দল, ওয়াল ইনস, হে ইনসান, আমার আসমানের নিচে থাকো। যদি আমার ইবাদত ভালো না লাগে, আমার জমিনের উপরে তোমরা থাকো, আমাদের বান্দেগী যদি পছন্দ না হয়, আমার উপাসনা যদি তোমাদের পছন্দ না হয়, আমি আল্লাহর ইবাদত করতে যদি মন না চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা দিতে যদি তোমাদের মন না চায়, আমার নবীর সুন্নাত যদি তোমাদের পছন্দ না হয়, ইনিস্তাতাতুম, শক্তি যদি তোমাদের থাকে, ফানফুজু, চলো জমিন আসমান থেকে তোমরা বার হয়ে চলে যাও। আসমান তোমরা খালি করো, জমিন তোমরা খালি করো। মিনাক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের প্রান্ত তোমরা ছাড়ো, আসমানের প্রান্ত তোমরা ছাড়ো, আর জমিনে তোমরা থাকবে না, জমিন থেকে তোমরা চলে যাও। এই কথা কার? জোরে কোন কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ভাইরা আমার, সূরা রহমানে আপনারা খুলি দেখবেন আল্লাহ কেমন ধমক দিচ্ছেন আমাদেরকে। ফানফুজু, গেট আউট, আমার ইবাদত ভালো না লাগে পালাও, এখানে থাকবি না, আমার জমিনে থাকবি না, আমার জমিন থেকে তোমরা বার হয়ে চলে যাও। ভাই আমার, একজন মানুষ হাত তুলে দেখার হুজুর ঠিক আছে, আল্লাহ ধমক দিয়েছেন আর জমিনে থাকবো না, জমিন থেকে আসমান থেকে বার হয়ে চলে যাব। একজন মানুষ হাত তুলে দেখান তো, বলে হুজুর একটু সময় দেন, নাসার বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে একখানা রকেট নিয়ে আসবো, রকেট ভাড়া করে নিয়ে আসে, বাড়ির সবগুলো সামান পাত্র রকেটের মধ্যে দিয়া একবারে এই রকেট জমিন আসমান একদম ভেদ করে কোন একটা জায়গা আমাকে রেখে দিয়ে আসবে, আর আল্লাহর ইবাদত করতে হবে না, সেখানে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায়, বান্দারা তোমরা কি জমিন ছেড়ে চলে যাবে? বান্দা তুমি কি আসমান ছেড়ে চলে যাবে? তুমি কি জমিন থেকে পালিয়ে যাবে? তুমি কি আসমান থেকে পালিয়ে যাবে? জমিনে আর কি তোমরা থাকবে না? আসমানের নিচে কি তোমরা থাকবে না? আমার ইবাদতের ভয়ে তোমরা কি পালিয়ে যাবে? বান্দারে বলো তো, তোমার ধারণা অনুযায়ী তুমি যে রকেটটা ভাড়া করে নিয়ে আসবে, বান্দারে তোমার সামান পাত্র সব দিয়ে রকেটে চড়ে থাকবে, এই রকেট জমিন থেকে টেক আপ করবে, জমিন থেকে টেক আপ করার পর তোমার ধারণা অনুযায়ী জমিনের প্রান্ত ছাড়বে, আসমানের প্রান্ত ছাড়বে, কিন্তু বলো বান্দা ল্যান্ডিং কোন জায়গায় করবে? তোমার রকেট ল্যান্ডিং যেই জায়গায় করবি, সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বান্দারে পালাবি কই? লা তানফুজুনা, ভাগ নেই সকতে, তুই পলায়ন করতে পারবি না। কোথায় পালাবি? পালাতে পারবি না। ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাইরে তোমরা কোন জায়গায় যেতে পারবে না। জোরে কোন ঠিক কি না? কোথাও পালাতে পারবি না। যেখানে যাবি সেখানে তো আমি আল্লাহর রাজত্ব, মেরি হুকুমত কে বাহার তুম নেই যা সকতে। আমার ক্ষমতার বাইরে, আমার ইখতিয়ারের বাইরে তোমরা কোথাও যেতে পারবে না। কথাটা কার? জোরে কম। তাহলে আমরা অসহায় না? আমরা দুর্বল? প্যারে হাদিন, আমরা পালাতে পারবো না, শক্তি আমাদের নাই। তাহলে বলেন ইবাদত করার দরকার আছে কি নাই? এটা আওয়াজ দেন না। বান্দেগি করার দরকার আছে কি নাই?